চিকেনও বানাই না, মাটনও বানাই না, আমরা বানাই রথের চাকা এবং ঝুড়ি ভাজা। ও দেখতে পাচ্ছ এইখানে ঝুড়ি ভাজা বানানো চলছে। আর সব থেকে বেস্ট ঝুড়ি ভাজা এবং রথের চাকা, এটা কিন্তু দিদি ও বোনের কাছে পাবে, এটা জোর দিয়ে বলতে পারবো, কারণ আমাদের ঝুড়ি ভাজা এবং রথের চাকা সব থেকে আলাদা। রথের চাকা কোনগুলো একটু দেখি। রথের চাকা ওইখানে প্যাকেট আছে, ওইখানে রথের চাকা। ও আর এগুলো ঝুড়ি ভাজা, দাম কত? দাম এগুলো 1 টাকা। তোমাদের আমি রথের চাকাটা দেখাচ্ছি এখানে। চলো রথের চাকাটা দেখানো যাক। এটা তো বিখ্যাত রথের চাকা। এটা হলো সেই রথের চাকা। হ্যাঁ এই যে সবথেকে বেস্ট, দেখো কত সুন্দর। এটা কিন্তু অরিজিনাল রথের চাকা, এটাই কিন্তু কোনো ভেজাল নেই। আর আমারটা দেখে যদি কেউ করে কপি করে, আমি সেটাকে কপি বলবো না, আমি ভাববো যে কেউ আমারটা দেখে শিখেছে, আমার খুব ভালো লাগবে। আমার মনে অত হিংসে নেই যে আমি কেউ কোনো কাজ করলে তার সেটাকে ছোট করব, ওরকম কোনো আমার মানে হিংসে নেই। বলতে গেলে আমি চাই সবাই কাজ করুক, সবাই যদি আমারটা দেখে কেউ কিছু শিখুক, সেটা আমার খুব ভালো লাগবে। তুমি কাউকে কি কপি করেছো? আমি কাউকে কপি করিনি, আমি আমার যোগ্যতায় কাজ করি, সবাই সবার যোগ্যতায় কাজ করে। এখন অনেকে ছোট করে কথা বলে, ওটা আমি বলতে পারি না, কারণ ওটা বাবা মা শিক্ষা দেয়নি কাউকে ছোট করে কথা বলতে, ওই জন্য আমি ওইসব কথা বলতেও পারবো না। এই যে আমার ব্যবসা, আমার কাজ, বাড়ির ফ্যামিলিকে নিয়ে আমরা দেখতে পাচ্ছ এদিকে আরো নতুন নতুন জিনিস আনবো, সেটা কি আমরা জানতে পারবো? অবশ্যই জানতে পারবে। তোমরা এসেছো বলে তারও বেশি ভালো হয়েছে, মানুষ আমাদের চিনতে পারছে। আচ্ছা, আগে 1 বস্তা করতাম, এখন 2 বস্তা করে করছি। 1 বস্তা থেকে 2 বস্তা হয়েছে, 2 বস্তাটা কবে 20 বস্তা হবে? না না, অত হবে না, আমি এক উনানেই 2 বস্তা করে করছি। আরো যদি আরেকটা উনুন থাকতো তাহলে তো দিনে 4 বস্তা করে হতো। আমি এক উনানে যা করবো, 2 উনানেও কেউ সেরকম পারবে না। আচ্ছা, তা আগামী দিনে বড় কোনো কারখানা করার ইচ্ছা আছে? হ্যাঁ, যে তোমার ধরো সাথে অনেক লোক কাজ করছে, আমরা এসে দেখবো। ইচ্ছা তো আছে, কিন্তু লোকজন পাওয়া যাচ্ছে না। আচ্ছা, মানে কাজ করার ইচ্ছা নেই লোকদের নাকি? মানে যেইটুকুনি করে তোমার বাড়ির লোকটাই করো? বাড়ির লোকরাই করে। নিজস্ব বিজনেস। কি এইগুলো ঝুড়ি ভাজা হচ্ছে। ও ঝুড়ি ভাজা দেখতে পাচ্ছ বানাচ্ছে। আর কি কি পাওয়া যায় তোমার দোকানে? আমাদের এখানে ঝুড়ি ভাজা আর রথের চাকা, যেটা সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল, আমরাই প্রথম এনেছি, ওইটা পাওয়া যায়। কই রথের চাকাটা কই দেখি। রথের চাকা তো হয়ে গেছে, সকালবেলা রথের চাকা করেছি, আর এখন আমরা ঝুড়ি ভাজা নিয়ে বসেছি। তোমার লোকেশনটা কি আছে কেউ যদি নিতে চায়? লোকেশনটা হচ্ছে চাকদা থেকে সিলিন্ডার খালপাড়া, 20 নম্বর রোড। দাম কেমন আছে? দামটা যখন কেউ নেবে তখন আমি তাকে বলে দেবো। ও দেখতে পাচ্ছ এইদিকে বানানো চলছে। এটাও বলে দেবে যে অযথা বিরক্ত করবে। হ্যাঁ, যার দরকার হবে সেই একমাত্র আসবে। এটা কি দিয়ে বানানো হয়? এটা বেসন। বেসন আর কি? বেসন আর নুন। ও বেসন আর নুন দিয়ে বানানো হয়। এইদিকে বানানো চলছে। এটা বেসন মনে হয় মাখা, এই যে বেসন মাখা। আর এইদিকে তেলে ভাজা হচ্ছে, গরম তেল। এরকম দেখতে পাচ্ছ মারাত্মক গরম এইখানে, কি করবো। ঠান্ডাকালে আসলে গরমটা অতটা বোঝা যাবে না, দেখো গরমকালে আসলে গরমটা বোঝা যাবে। ভাজা চলছে এইদিকে। চলো তোমাদের রথের চাকাটা দেখাচ্ছি, কারণ রথের চাকা তো হয়ে গেছে, এখন প্যাকেটগুলো আছে সেগুলো তোমাদের দেখাচ্ছি। আর এইখানে দেখো আছে রথের চাকা, যেটা সব থেকে বেস্ট রথের চাকা, সেটা দিদি ও বোনের কাছে পাবে। আর এইখানে কিন্তু আছে, আরো হয়ে গেছে, পেটি পেটি হয়ে গেছে, সেগুলো ভরা আছে। এইগুলো ছিল তোমাদের জন্য, তোমার বন্ধুদেরও দেখাতে পারলাম, দর্শকদেরও দেখো একটু হাতে তুলে। এই দেখো, এটা অরিজিনাল রথের চাকা, এটা কিন্তু অরিজিনাল একদমই, এটা কিন্তু কোনো ভেজাল নেই। আর দেখতে কিন্তু খুবই সুন্দর। তুমি কি এটা কি তোমার নিজের স্টাইলে? আমি নিজের স্টাইলেই বানিয়েছি, এটা খুব ভাইরাল হয়েছিল। হ্যাঁ, রথের চাকাটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমি এনেছি। এবার আমারটা দেখে যদি কেউ করে, আমি বলবো না সে আমারটা দেখে কপি করছে, আমি বলবো কাজ করো। আমারটা দেখে যদি কেউ শেখে, আমার খুব ভালো লাগবে যে না আমারটা দেখে কেউ করছে, এটা কিন্তু ভালো লাগবে, এটা কিন্তু ভালো। আমি এটা বলবো না যে আমাকে দেখে কপি করছে। আমার রথের চাকাটা আমি প্রথম সোশ্যাল মিডিয়ায় এনেছি, আর এবং আমি বাড়িতে ট্রাই করেছি। আর ঝুড়ি ভাজাটা আমি লোকের বাড়িতে 14 বছর কাজ করেছি, তারপরে আমি ঝুড়ি ভাজাটা বাড়ি তুললাম। আর কিন্তু রথের চাকাটা কিন্তু আমি কারো সাহায্য ছাড়াই আমি বাড়ি তৈরি করেছি, খুব স্পেশালভাবে। আর এর মধ্যে তোমরা যেটা জানো, চিনি দিই, চিনির জল এবং একটু কালো জিরে, এটাই দিই, এটা দিয়েই বানাই। আর মেশিন আছে। একটা প্যাকেটের দাম কত?
একটা প্যাকেটের দাম মাত্র 25 টাকা। মাত্র 25 টাকা। দোকানে তো 50 টাকায়ও বিক্রি করলো অনেক দোকানে। এখন দোকানদার যদি এত সুন্দর সুন্দর রথের চাকা যদি একটু বেশি দামে বিক্রি করে তো ভালো। হ্যাঁ হ্যাঁ, এরকম রথের চাকা কিন্তু কোথাও পাবে না, এটা দিদি ও বোনের কাছেই পাবে। চলো গাইস, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। দেখো পরে একটা বড় ভিডিও। টাটা।